हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल श्रुति दे। आज बनाबो डालियार उपमा, जेटा अनेके डाइट चार्टेर हिसेबे फलो करते पारो, डाइट हिसेबे खेते पारो और बाच्चा बड़ो बयस्क सकलेर जोन्नोई खावा खूबई हेल्दी, खूबई स्वास्थ्यकर, खूबई उपकारी एकटा रान्ना, जेटा करते बेशी समय लागे ना। एटा टिफिने बा रातेर खाबारेर हिसेबे खेते पारो, कोनो समस्या नेই আর খেলে খুবই ভালো। বা এটা হচ্ছে ডালিয়ার উপমা, যেটা নিরামিষেও একটু রান্না করা যায়, আবার যদি প্রয়োজন হয় এটা পেঁয়াজ দিয়েও রান্না করা যায়, কোনো অসুবিধা। আর সবজি আর পুষ্টিতে ভরপুর এই রান্না, তা যে কেউ এটা বানাতে পারো। রান্নাটা যদি করতে চাও পুরো ভিডিওটা একটু দেখে নাও, পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই শেষে একটা লাইক করে দিও। আর যাদের এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইবের জন্য আমরা এত কষ্ট করি, তো আমাদের মোটিভেশনও বাড়ে। তোমাদের এই একটা লাইকের জন্য অবশ্যই একটা লাইক করে দিও। চলো আজকে দেখাই তোমাদের কিভাবে ডালিয়াটা উপমা বানাই। তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা ডালিয়া, দেখো একটা ডালিয়া প্যাকেট নিয়ে নিয়েছি। এটা সব জায়গায় সব দোকানেই পেয়ে যাবে। আর ডালিয়াটা প্রথমে একটু রোস্ট করে নেব। প্রথমে একটু ভেজে নিচ্ছি হালকাভাবে, যেমন তোমার সুজি ভাজো না ওইভাবে সুজি ভাজার মতনই হালকা ভাতে নেড়ে চেড়ে ভেজে নাও। বেশি ভাজা লাগবে না, একটু হালকা একটা গন্ধ আসবে, তাতে বুঝতে পারবে যে ভাজাটা ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় এটা তোমরা দেখে নাও, একটা সুন্দর স্মেল হয়। আমি এটা ওপর থেকে নামাচ্ছি, ফেলছি, তা নাড়ছি চাড়ছি, এক অবস্থায় ফেলে রাখবে না, সব সময় অনবরত নাড়তে থাকতে হবে। তখন দেখো একটা সুন্দর স্মেল হচ্ছে, আমি বুঝতে পেরেছি এটা ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি আবার একটু জল নেব, একটা প্রেশার কুকারে নিচ্ছি আমি। প্রেশার কুকারে জল নিয়ে একটু ধুয়ে নেব, আর অমনি ওটা সিদ্ধও হয়ে যাবে। জলেতেই দিয়ে দেবো একেবারে, কেননা ডালিয়াটা তো অলরেডি গরম আছে, আর জলে দেওয়ার সঙ্গে সঙ্গে অলরেডি সেই জলটাও গরম হয়ে যাবে, আর আমার সিদ্ধ করতে সুবিধা হবে। তো প্রেশারে আমি একটু জল নিয়ে নিলাম, তো ওই জলেতেই আমি ডালিয়াটা ঢেলে নেব। আর এদিকে ডালিয়াটা আমি প্রেশারে বসিয়ে দেব, তাতে যতক্ষণ না এটা সিদ্ধ হয়। সিটি দিতে লাগবে না, আর তুমি সিটি দিলেও অল্প একটু দিয়েই নামিয়ে দিতে হবে। আর নেওয়ার পর নামিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে আমি তো একটা হাঁড়িতেও বা যে কোনো বাটিতেও এটা সিদ্ধ করে নেওয়া যায়। প্রেশার কুকার লাগবে এমন কোনো কথা নেই, যে কেননা এটা আমি তো সিটি মারবো না, একটু বয়েলিং করব, জাস্ট ওই আমার চাউমিন যেমন বয়েলিং করে। আর এই ফাঁকে আমি নিয়ে নেবো সবজি কটা, নিয়ে নিয়েছি এখানে পটল, গাজর, ক্যাপসিকাম। দেখো ওইগুলো কুচাবো, তার আগে দেখে নিলাম আমার প্রেশারে। দেখো আমি বললাম সিটি মারবো না, উপরে এমনি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখো খুলে দেখছি আমার এটা ফুলে ফুলে সাবুদানার মতন ফুলে ফুলে উঠেছে, তার মানে এটা আমার হয়ে গেছে। আমি গ্যাসটা নিভিয়ে দেবো। আর এটা আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, আর ঝুড়িতে এটা ঢেলে দেবো, যাতে জলটা ঝরে যায় আর এটা শুকনো শুকনো হয়। উপমা তো ওই খিচুড়ির মতন হবে না। যদি খিচুড়ির মতন করতে চাইতাম তাহলে আমি এটা আরও সিদ্ধ করতাম, আর তখন এই জল অবস্থাতেই তৈরি হতো, ওটা ডালিয়ার খিচুড়ি। কিন্তু এটা ডালিয়ার উপমা হচ্ছে, তাই আমি জলটা ঝারিয়ে নিলাম। অনেকে ভাতের হাঁড়িতেও করতে পারো, ঢাকনা দিয়ে ফ্যান ঝরার মতন ঝরিয়ে নিতে পারো, তাতেও ভালো করতে পারো। ওটা বাটিতে করে ঢাকনা দিয়ে ঢাকনাতে ভাতের ফ্যান ঝরার মতন ঝেড়ে নিতে পারো, তাতে হবে, কোনো অসুবিধা হবে না। আমি জল ঝরার পরও জলটা ফেলে দিয়ে একটা বাটির ওপর ঝুড়িটা বসিয়ে রাখলাম। দেখো এদিকে আমার সবজিগুলো কুচানো হয়ে গেছে, সবজিগুলো কুচিয়ে নিয়েছি খুবই সরু সরু করে। দেখো গাজর, এদিকে এদিকে দেখো রেড বেল পেপার আছে, আর গ্রিন বেল পেপার আছে। আর এটা হচ্ছে পটল। পটলগুলোকে কীভাবে কেটেছি দেখেছো, শশা কুচানোর মতন, যেমন শশাটা মাঝখান থেকে আধখানা করে তারপর পাতলা পাতলা করে। আর এটা আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, তবে পেঁয়াজ যারা নিরামিষ খাবে তারা পেঁয়াজটা বাদ দিতে পারো। আমি পেঁয়াজ বাদ দিয়েও করি, আমি নিরামিষও খাই, কোনো অসুবিধা হয় না। আজকে একটু ইচ্ছা হলো পেঁয়াজ দিলাম, পেঁয়াজ ছাড়াও এটা রান্না ভালোই হয়, টেস্টের কোনো অদল বদল হয় না। তো পেঁয়াজটা দিলাম একটু, আজকে মনে হলো দিয়েছি, নাহলে এটা পেঁয়াজ ছাড়াও করতে পারো। আর দেখো নিয়ে নিয়েছি একটু জিরা ফোড়ন, আর তোমার হচ্ছে কারি পাতা আর আদা। দেখো উপমা মানেই কিন্তু এই কারি পাতা আর কালো সর্ষে এই দুটো দিতেই হয়, কেননা একটা রান্নার একটা বৈশিষ্ট্য, তো দিতেই হয়, ওটা দেওয়া যায়। দেখো এবার প্রথমে আমি কড়াতে দিয়ে দিলাম পেঁয়াজ, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম, জিরে দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তেল দিয়ে দিলাম পেঁয়াজ।
পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে ভাজা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো একটু কারি পাতা। দেখো আমার এইগুলো লেগেছে, এগুলো খুবই সুন্দর আর খুবই কালারফুল একটা ডেজার্ট। এটা খুবই খেতে ভালো লাগে আর খুব সুন্দর কালারফুলও হয়। দেখো কারি পাতাও নিয়ে নিয়েছি, একটা কারি পাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর এই দেখো আর কারি পাতা রেখে দিয়েছি ওটা সাম্বার দেওয়ার জন্য। তো সাম্বার হিসাবে ওটা কালো সর্ষে আর ওই তোমার কালো কারি পাতা তেলে নেড়ে লাস্টে সাম্বার দেওয়ার জন্য রেখে দিয়েছি। আর এখানে বাকি সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে গাজরগুলো দিয়ে দিলাম, এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। গাজর, পটল আর ওই পেঁয়াজ কুচি আর কারি পাতা এগুলো নিয়ে ভালোভাবে তেলে নেড়ে চেড়ে ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরেই তারপরে আমি ক্যাপসিকামগুলো একটু লাস্টের দিকে দেবো, এগুলো একটু নরম হয়ে গেলে, কেন এগুলো একটু নরম হতে সময় লাগে। ততক্ষণে আর ক্যাপসিকাম তো এমনিই নরম, ওতে সময় লাগে না বেশি, তাই গল্পটা লাস্টে আমি নেড়ে চেড়ে নেব। এইভাবে ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি রেড বেল পেপার। যে কোনো ক্যাপসিকাম দিলেই হয়, আর তোমরা লঙ্কা কুচি দিতে পারো। আমার এখানে বাচ্চা আছে যেহেতু শ্রুতি, তাই বাচ্চার জন্য কথা ভেবে আমি লঙ্কাটা অ্যাভয়েড করেছি। আমার রান্নাতে লঙ্কাটা এমনিতেই কম ব্যবহার করি। আর কাঁচা লঙ্কা ভেজে তুলে রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। খাওয়ার সময় ওই ভাজা কাঁচা লঙ্কাগুলো সার্ভ করে দেবে। তো আমি কাঁচা লঙ্কাটা এখন ইউজ করছি না, কাঁচা লঙ্কাটা আমি শেষের দিকে একটু দেবো। তো দেখো নুন দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এবার ভাজবো। এতক্ষণ কিন্তু নুন ছাড়াই ভাজছিলাম, নুন দিলে সবজিগুলো থেকে এমনি জল বেরিয়ে যায়, আর সবজির জল তাতে অসুবিধা হয়, ভাজাটা কম হয় না, দেরি হয়। তাই প্রথমে সবজিটা নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর নুন দিলাম। আমার সবজিটা ভাজা হয়ে গেছে, কেন বেশি ভাজলে সবজির গুণটাই নষ্ট হয়ে যাবে। কালারটা কত সুন্দর দেখছো। আমি এবার দিয়ে দিলাম হাফ গ্লাস জল দিয়ে দিলাম, প্রয়োজন হলে আরও একটু জল দেবো। দেখো পুরো জলটাই আমার দেখছি মনে হচ্ছে দিতে হবে, তাই আমি পুরো 1 গ্লাস জলই দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটতে দেবো। এবার এই মতো অবস্থায় আমি একটু ঢাকা দিয়ে গ্যাসটাকে একটু আস্তে করে দিচ্ছি। দেখো কিছুক্ষণ পর এসেছি দেখতে, দেখো জলটাও কমে গেছে এখন, আর দেখো সবজির কালারটাও চেঞ্জ হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে। এই মতো অবস্থায় যে সামান্য জল আছে, এই জলেতেই তোমরা এবার নুন চিনি যা যা দেওয়ার দিয়ে দেবে। আর আমি একটু আদাও দিয়ে দিচ্ছি ঘষে। তো এখানে এই নুন চিনিটা চেক করে নেবে নিয়ে, কেননা এরপরে দেবো আমি ডালিয়াটা। তো আমি এবার একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম, নুন তো আগেই দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিলাম। আর দেবো এই আদা ঘষাটাও দিয়ে দেবো। আদাটাও দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে সবজির সাথে যাতে একটা স্মেল হয়ে যায়, গন্ধ মিশে যায়, মেল্ট হয়ে যাক তারপরে। আর দেখো জলটাও দেখছো একটু জল জল আছে, এই জল জল অবস্থাতেই আমি ডালিয়া দেব। ডালিয়াটা খুবই হেলদি, খুবই উপকার, বাচ্চা বড় সবাই খেতে পারো, কোনো অসুবিধা হয় না। ডায়েট চাটেও রাখতে পারো ডায়েট চাটে ডালিয়াটা খুবই উপকারী জিনিস। ডালিয়ার মতন একটা অসামান্য গুণ থাকে। এবারে দেখো আমার সবজিটা নরম হয়ে গেছে, আমি ডালিয়াগুলো দিয়ে দেবো একে একে। ডালিয়া আমি আগে হাতা হাতা করে তুলে দিচ্ছি, সব ডালিয়াই দিয়ে দেবো। আর আমি বললাম না আমি কাঁচা লঙ্কাটা শেষে দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কেন কাঁচা লঙ্কাটা ফার্স্টের দিকে দিলে ঝালটা একটু চারিদিকে মাখা হয়ে যেত, আমি লাস্টের শেষের দিকে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তোমরা প্রথম দিকে তেলেতে দিতে পারো, সবজির সাথেই ভাজতে পারো, কোনো অসুবিধা হবে না। আমি লাস্টে দিলাম। দেখো এবার ডালিয়াটা সবটাই ঢেলে দিলাম। এই মতন অবস্থায় ভালোভাবে নাড়তে হবে। নাড়াচাড়া করার পর যদি মনে হয় প্রয়োজনে নুন চিনি তোমরা দিতে পারো। এই মতন অবস্থায় এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো কত সুন্দর কালারফুল আসছে না। এর কালারটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে, সবজিটার সঙ্গে মিশতে মিশতে এর কালারটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে। যারা একবারও এটা বানাওনি তারা ভিডিওটা পুরোটা দেখো, অবশ্যই দেখলেই বানাতে পারবে। খুবই সহজ রান্না, খুব চটজলদি হয়ে যায়, টিফিনে বানানো বা রাতের খাওয়া ডিনারে খাও, খুবই উপকারী একটা পদ ডালিয়ার উপমা। কিছুটা চাউমিনের মতো স্টাইলের রান্না, যেটা এক কথায় বললে বুঝতে পারবে।
দেখো সবজিগুলো প্রথমে ভাজা ভাজা করে নিলাম, তারপরে এই সামান্য জল অবস্থা থাকতে রেখেছি, তার অবস্থায় ডালিয়াটা দিয়ে দিলাম। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, বললাম না সবজির সাথে মিশতে মিশতে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার বুঝতেই পারবো আমার হয়ে গেছে। এই যে এমন সামান্য একটু যে জল জল মানে আঠা আঠা ভাবে রয়েছে, এই অবস্থাতেই গ্যাস নিভিয়ে দিতে হবে আর নামিয়ে তুলে নিতে হবে। মানে এরপর এটা শুকনো ঝরঝরে হয়ে যাবে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে। তো এই অবস্থা আমি নামিয়ে নিলাম। দেখো তুলে নিচ্ছি, আমার হয়ে গেছে ডালিয়ার উৎমা। দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে। খুবই উপকারী একটা পদ, খুবই তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, বাড়িতে বানাও। আর ডালিয়া তো সব জায়গাতেই পাওয়া যায় আর খুবই সহজলভ্য জিনিস। তো বাড়িতে বানাও, টিফিনে খাও, রাতে খাও। আর দেখো বাড়ির সকলেই খুব চটজলদি এটা টিফিনে অফিসের টিফিনে পাঠাতে পারো। খুবই স্বাস্থ্যকর, খুবই উপকারী। আমি এটা দিয়ে দিলাম শ্রুতিকে। শ্রুতি চলো বসে পড়ো, খেয়ে দেখো। শ্রুতি তো গরম খেতে পারছে না এখন, পরে একটু করে খাচ্ছে। আর হ্যাঁ, যদি এটা আমি জন্য শ্রুতিকে দিয়েছি, আমি শ্রুতিকে ওইটা এটা দিয়ে করে দিইনি, কারি পাতা সর্ষের তেলে ফোড়ন দিইনি, ওটা করে দিইনি। কেন সর্ষেটা দাঁতে আর লাগে, আটকায়, তাই জন্য বাচ্চা বউ খায় না। তবে তোমরা একটু ওইটা ফোড়ন দিয়ে দিও ডালিয়া ক্লাস শেষে। ওইটা তেলে নেড়ে কালো সর্ষে আর কারি পাতাটা তেলে নেড়ে ওই তেলটা লাস্টে ওপর দিয়ে ছড়িয়ে দাও টেস্টটা বাড়ার জন্য। আর কোনোই তফাৎ হয় না, এমনিতেই খাওয়া যায়। কেন কারি পাতা আমি ফার্স্টে দিয়ে দিয়েছি, যেহেতু সর্ষেটা আমার শ্রুতি খায় না, ও দাঁতে লাগে, জিভে দানা দানা। কিন্তু আপনারা যদি খান, আপনারা অবশ্যই তেলে ফোড়নে একটু সর্ষে আর হচ্ছে কালো জিরে পাতাটা দিয়ে দেবেন। তো দেখো আমার তৈরি হয়ে গেছে। আমি 2 টুকরো শসা দিয়ে সহযোগে আমি এটা সাজিয়ে নিলাম প্লেটটা। কত সুন্দর লাগছে। আজকের মতন ভিডিওটা এখানে